বিদেশ চলে যাচ্ছি। শোনো, বাবা আসলে তুমি কিন্তু বাড়িতে চলে যাবে। ঠিক আছে বাবা, তুমি যাও, তোমার বাবা আসলে আমি বাসায় চলে যাব। ভাইয়া, তুমি কিন্তু আমার জন্য বিদেশ থেকে বন্দুক কিনে নিয়ে আসবা। ঠিক আছে ভাই, তোর জন্য আমি বন্দুক কিনে নিয়ে আসবো। মা, আমি এখন বিদেশ চলে যাচ্ছি, ওদিকে বাবা আমার জন্য অপেক্ষা করতেছে। শোনো মা, আমি বাবাকে সব বলে যাব, বাবা আসলে তুমি বাসা চলে যাবে। ঠিক আছে বাবা, তোমার বাবা আসলে আমি বাড়িতে যাব। তুমি বিদেশ যাও, আমি তোমার জন্য দোয়া করি তুমি যে ঠিকঠাক মতন গিয়া পৌঁছতে পারো। ঠিক আছে মা, আমি গেলাম। হ্যাঁ মা, ভাই আমার জন্য বিদেশ থেকে বন্দুক কিনে নিয়ে আসবো। বন্দুক, সেই বন্দুক দিয়ে আব্বুকে আমি গুলি করবো। চুপ কর, খালি পিস্তল পিস্তল বাপের গুলি করবো। চল ভাত খাবি। বাবা আইসস? বাবা, আমাদের বাজারের রাস্তার পাশের বিল্ডিংটা 3 তলা থেকে 5 তলা বানিয়ে ফেলবে আমি ফ্রান্সে থেকে টাকা পাঠালে। তোর এত চিন্তা করতে হইব না, তুই ভালোই বিদেশ যা, কাজ কাম করবি, শরীরের প্রতি যত্ন নিবি, আমি তো আছি। তুই টাকা পাঠাইলে 3 তলা থেকে 5 তলা আমি কইরা দিব, এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব। বাবা, মা খুব কঠিন রাগ করেছে। নানির বাড়ি থেকে আপনি যেভাবে পারেন মাকে নিয়ে আসবেন। তুই কোনো চিন্তা করিস না, তুই তো বড় ঈশ্বর, সবই জানোস। তোর মা আমারে কোনোদিন শান্তি দিল না, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর নানির বাড়িতে যাই, তোর মায়ের বুঝে শুনে নিয়ে আসবো, ঠিক আছে বাজার? আর আবারও আমি কই, নিজের দিকে একটু খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিকভাবে করিস, আমার জন্য কোনো চিন্তা করিস না, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা রাস্তা আটকেছো কেন? কাকা, বড় ভাই পাঠাইছিল আপনার কাছে 3 তলা বিল্ডিং থেকে 5 তলা করতেছেন, তাই 2 লক্ষ টাকা ধার্য করা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য, মানে চাঁদা। চাঁদা নিবা না? ঠিক আছে, চাঁদা নিবা, ভালো কথা। এত তাড়াহুড়া কেন? হ্যাঁ, দেশের পরিস্থিতির সম্বন্ধে জানা আছে, চাঁদা নিলে কি হয়। আমি চাঁদা দিব না। তার মানে আপনি চাঁদা দিবেন না? না। ঠিক আছে, বড় ভাইকে বলতেছি কিভাবে চাঁদা নিতে হয় সেটা আমাদের ভালো করে জানা আছে। হাই চল। বন্ধু, চাঁদা না দিলে কোনো সমস্যা হবে না তো? তুমি ভয় পাইছো বন্ধু? না না, ও করতে বড় চাঁদা বাজান, জানি তো আমি। ভয় পাইও না, চলো। বন্ধু বলি কি, মান অভিমান তো অনেকই হলো, ভাবিকে তার বাপের বাড়ি থেকে এবার ফিরিয়ে নিয়ে আসো। তুই ঠিকই বলেছিস বন্ধু, ছেলেটাও বিদেশ যাওয়ার আগে খুব রিকোয়েস্ট করলো আমাকে যে মাকে নারীর বাড়ি থেকে মান অভিমান ভাঙ্গিয়ে আব্বা নিয়ে আসো। দেখি 2-1 দিনের মধ্যে যা নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু, দুইজনে তো ছোটবেলা থেকেই বড় হইলাম, তাই না? হ্যাঁ। আমারে কোনোদিন কোনো খারাপ আচরণ পাইছো না বন্ধু। তোর ভাবি মানে আমার বউ, ওরা যে কতটা ভালোবাসে কিন্তু নিজেও জানে না, কিন্তু লাভটা কি? ওই আমার উপর খালি সন্দেহ করে।
আমি নাকি কারোর সাথে পরক্রিয়া করি। এটা কি ঠিক? না না বন্ধু, এটা তো ভাবির খুব অন্যায়। আমি তোকে তো ছোট থেকে চিনি, তুই তো এই চরিত্রের লোক হতে পারিস না। এইটাই আমি বুঝাইতে পারি না তার। না না, তুই ভাবিকে ভালো করে বুঝা, আর একটু বুঝা। দেখি, বললাম তো তোকে। আচ্ছা যাবো, যা দেখি নিয়ে আস। তাহলে বন্ধু আমি আজকে উঠি, মেয়েটা আবার একা আছে বাসা। ও হ্যাঁ, যা যা, আজকালকার দিনকালের অবস্থা তো ভালো না। যা যা যা।